আবার নি মুখ লাগে না আমরা তারা ইয়া মুখ লাগে থেকে তো প্রশংসা সহ্য করতে পারে না তো বলেন মাশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ কথা বলা যায় না, ওই যে ওই দেখছেন মুখ লাগিয়ে গেছে কত তারে যাতা দিয়ে বয় না নাই সার্ফেরা কোনো বেড়াইত নাই তার লোকে যাতা জাতিয়ে পারে। খুব সাবধান, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো তার আর বিচার হইব হন থেকে। তোমরা থাকতে তো উঠে কেমনে? অনেকে আমার আলমগীর ভাই মাহফিলে জিগা হুজুর তে ওইলে শুনবো না ওইলে যাইব, আপনি তো গর্জ করেন গিতে। আমি আমার দুঃখেও তো আমি গর্জ করি, আমার গর্জ করা দায়িত্ব সহজ করে বুঝাইয়া কই। মনে করো একটা ফ্রিজের ভিতরে একটা ফ্রিজের ভিতরে চিনি আছে, চিনি চিনেন নি কথা কো না চিনিছি না, ওই যে সাহেল থেকে দিলে যে মি দেওয়া হয় সেটার কথা কইতে আমার কি যেমন সাইয়ার হয়েছেন মনে হয় সৌদি আরবের খুলমা খাজুরের কথা কইতে আছে। চিনি চিনি কথা কয় না চিনি। এখন যদি একটা ফ্রিজও চিনি থাকে, আমি যদি আলমগীর ভাই কই আলমগীর ভাই এটা একেবারে ফ্রেশ চিনি, কোনো কেমিক্যাল নাই, আমি এক চামিচ খাইছি সাংঘাতিক ভালো, আপনি এক চামিচ খান। এবারে আমার কথা হইন না, এখন তো এক চামিচ চিনি খাইছে, তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কেনা তিতা লাগবে না মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে। এবারে যখন আমি কইছি আলমগীর ভাই নেন কদুর চিনি খান, এবার না 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 আমি চিনি খাই না, আমার অসুবিধা আছে। আমি কি খাইতেন না, আমি খাইছি আপনি খান, খাও না। এবার জিম খাব আমি অনেক খান না কুদুর চিনি না না না। এবার করে সিফা দিয়ে বইয়া রয়েছে, আমি কইলাম আলমগীর হুজুর এবার ফিস মরা বান্ধে আলাম ধরেন, এবার যাতা দিয়ে চিনি খাইতো না, আমি কইছি খাইতো না, আমি ওকে আগ করাইয়া এ চামিচ দিয়ে আড়া দিয়া তারপর আঙ্গুলের মাথা তুদুর চিনি লাগাইয়া যদি আলমগীর ভাইয়ের জিব্বার আমি কুদুর চিনি লাগাই দেই, তিতা লাগবো না মিঠা লাগবে? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বান্দা শুনাইলেও সব। সুতরাং মাফলার দিয়ে ফিস মরা বান্ধে হোটেলে দিয়ে আল্লাহ যা করে শয়তানি এটা বছরে একটা মাহফিল নেই এটা। তোমার মনে ধরবো আইবা, মনে ধরবো যাইবা বাড়ির কাছে দীক্ষা, আর আমার কুদুর দূরে দিকে আমি যাইতাম পারতাম না। তোমরা যখন উঠবা আমিও হাফ এনার দিয়ে গিয়ে ঘুরন দিয়া না, কথা তো আইনের কথা দেখি। আমার বেহতার পাইছে, মনে করছে আমি যেমন বেহতার আর কি, আপনি যখন উঠবেন আমারও লয়ে দেবে, শয়তানির জায়গা না এটা। এবার হাবা বলো। সুতরাং উঠি নাই, যে উঠবো তারা যাতা দিয়ে বয় লেবা। তে বুঝে না, আমরা তো বুঝি, তে বুঝে না দিকে তে আগুনও ফাল দিব, আমরা আগুনও তারা দিয়ে রাখা, তারা টান দিয়ে ধরে রাখাম না। তে উঠতে যাই গন মানে জাহান নামও যাও, আর মাহফিল হইলে এখন জান্নাতের টুকরা, তে যতই যাইতো চায়, আমরা জাহান নামে তাদের যাইতে দিতে পারি না। আমার ভাইরা আমার বড় আদর করে আল্লাহ এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে মানুষ বানান নাই, মানুষ বানানোর পরে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে তো কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নাবিয়িন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আর কেউ নন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লাম, সাথে সাথে আমাদের তিনটা লাভ। কয়টা? তিনটা লাভ। কি লাভ?
এই সাল্লাল্লাহু নবীর উপরে দরুদ পড়া সবচেয়ে ছোট্ট দরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা লাভ। এক নাম্বার, তুমি যদি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে তোমার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দিয়ে দেবেন। দুই নাম্বার, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেবেন। তিন নাম্বার, জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে তোমার জায়গা দিয়ে দেবে। আবার মানে শুধু চতুর্দিক দিয়ে লাভ আল্লাহ, আমরা তো বুঝি না, আমরা তো মাথা তো আইয়া নাই। এই যে আপনি সুবহানাল্লাহ কইছেন, আপনি যে কি লাভ হয়েছে আপনি আন্দাজ বুঝি, আমি কিন্তু কইছি না সুবহানাল্লাহ কম, কিন্তু আপনারা বুঝছেন যে যেহেতু 10টা গুনাহ মাফ হইব, এখানে একটা সুবহানাল্লাহ খাটে। ঠিক রে। আবার যখন কইছি 10টা সওয়াব হইব, তখনও ছিল এখানেও একটা সুবহানাল্লাহ খাটে। খাটে আন্তাজে আপনি কইছেন, আল্লাহ কই তুমি যেই আন্তাজে কইয়া থাও, এই সুবহানাল্লাহ কোনের লগে লগে আবার অন্য একটা লাভ দিছি। আমরা কই কি আল্লাহ কয়, কোরআন শরীফের ভিতরে কেউ যদি একটা অক্ষর পড়ে, অক্ষর কারে কয়? আলি বা তা ওয়া এ বি সি সরেয় সরেয়া, এদের কয় অক্ষর। ইসলাম এটা কি অক্ষর না শব্দ? আল্লাহ অক্ষর না শব্দ? কেউ যদি কোরআন শরীফতে একটা অক্ষর পড়ে, অক্ষর লগে লগে তার আমল নামায় 10টা সুবহানাল্লাহ। আচ্ছা, এইটা হুনানোর পরে যে সুবহানাল্লাহ কইছেন, ওহন কি লাভ হইছে হিসাব করে বার করে আলো। সুবহান এখানে অক্ষর আছে 5, সিন বা হা হামজা নুন। তো সুবহান এখানে অক্ষর হইল 5টা, তাহলে একটা অক্ষর কইলে না কতটা সওয়াব? 10টা। সুবহানের ভিতরে আছে 5টা, আল্লাহর ভিতরে হামজা লাম লাম হা এখানে আছে 4টা, 5 4 কত হয়েছে? তা একটা অক্ষরে যদি 10টা সওয়াব হয়, 9টা অক্ষরে কত? আপনি কি খেলা মনে করছেন? এটা সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব। সুবহানাল্লাহ। এই যে পাঞ্জাবি, এই এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াই তো কোন তারে, আরে তুই দাঁড়াচ্ছা? পাঞ্জাবি যে গাও দিছে তারে দাঁড়ায়, ওই যে আর তো যাই চলেছিল তারে দাঁড়াই তো কও, বাবা দাঁড়াও। এই যেহেন তুই উঠতে গেছো, হ্যাঁ নয় এখনো না, এখনো না, তুমি আরো ঘুরতে গেছো, জায়গা ঠিকই লভ হয়। তা মনে করছো অন্য হুজুর, বেড়া হুজুর এসিন তখন ওয়াজ শুনতে সিফা দিয়া বইয়া থাক, উঠে এটা উঠুন না মাহফিলে দিয়া। তোমরা খেলে নিয়েছো কোন আশায়? আরে খেলে নিয়েছো কোন আশায়? এমনি বইয়া তুমি থাকবা লেড়া মেড়াবা, বুঝ দিতে আছে যেমন ওই শুধু ফোলা পান কান্দে দিকে লোজন দিয়ে দিচ্ছে, ভালো করে লেড়া মেড়া বসো, লাগাইয়া লুকাইয়া বয় একবারে। হ্যাঁ, যারা দাঁড়িয়ে রয়েছে বসো 3 জন। ওয়াজের মাইতে দিয়ে যেমন এমন আর ডাক দেওয়ার না লাগে, আমিন বলো। তাইলে আমরা যে সুবহানাল্লাহ কইলাম কয়টা সওয়াব? 90। আবার আসল কথা তাইয়া পড়ি। হ্যাঁ, একটা গোনা বেশি, জান্নাত না জাহান্নাম? একটা সওয়াব বেশি, জাহান্নাম না জান্নাত? ও চারিপাড়ার মুসলমান, ধানুয়া খোলার মুসলমান, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজ যারা দুম ধরে রয়েছে সুবহানাল্লাহ কও না, তারা সেই দিন নিজের জুতাটি খুললা নিজের মাথাটা ফিটটা ফাটাই লইবা, কে রে সুবহানাল্লাহ কইলাম না, একটা সওয়াবের লাগিয়া তো জান্নাতও যাইতাম পারতাছি না, আর সুবহানাল্লাহ কই না বেড়ায় জান্নাত গিয়ারও 89টা সওয়াব উফুরব। সুবহানাল্লাহ কয় না? কইলে লাভ, ধুমবেরা থাহনের কোনো সুযোগ নাই। সবাই কনা আমিন। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে আমাদের সবাইরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, আসো কোরআন শরীফ থেকে জেনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ কয় না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ইন্নাল্লাহা ইশতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জান সমূহ ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ খেয়াল করেন আল্লাহ কয় কোরআনুল কারীমে 30 কোরআনুল কারীম একটা বড় সূরা আছে সূরার নাম হইল সূরা তাওবা এটার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় শোনো শোনো সারিফারার মানুষ শোনো ইন্নাল্লাহা ইশতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে মুমিন কারা মুমিন কারা আরে আমরা যারা আল্লাহর বিশ্বাসী বাংলা কয় আমরা 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 নিজের সামনে থাকতে আরেকবার মুমিন নিসারাম কিতা আমরা ইমানদার না ইনশাআল্লাহ আমার কথা বলেন আমরা ইমানদার না জি মাশাআল্লাহ শুনে এই যে আলমগীরে কইছে না যে ইনশাআল্লাহ না আপনি যদি কেউ কয় যে আপনি কি ইমানদার আপনি বলবেন অবশ্যই ইমানদার ঠিক কি না কও ইনশাআল্লাহ ইমানদার কোন যে তোমরা অবশ্যই ইমানদার আমার আমল কম বেশি হইতে পারে কিন্তু ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই ঠিক কি না কও ঠিক নি রে তাহলে আমরা কি ইমানদার আহারে কথা তো বাইরে জিগাইতেছে আমরা ইমানদার যে ইমানদার তারে কয় মুমিন এইরকম 4টা জিনিস আছে ঈমান আনলে মুমিন আর ঈমান আনার পরে যখন ইসলামের বিধিবিধানগুলো মানে প্র্যাকটিসিং মুসলিম হয় তখন তারে কয় মুসলিম মুমিন 3 নম্বরে হলো আমরা মুত্তাকি যারা এই ঈমান আনার পরে আমল করে এবং আমলটা করে ইয়াকিনের সাথে তারারে কয় মুত্তাকি 4 নম্বরে আমরা হইলাম গোলাম কার কথা বলে কার তাহলে 1 নম্বরে আমরা ইমানদার 2 নম্বরে আমরা মুসলিম 3 নম্বরে আমরা মুত্তাকি 4 নম্বরে হইলো আমরা গোলাম গোলাম কার আল্লাহ না কথা বলে গোলাম কার আল্লাহ এখন যদি আমি আমরা এই মাওলানা আলমগীর সাহেব আমি কই এই গোলাম এদিকে আসো এবারে মনটা খারাপ করে লাগবো দেখছো তুই হুজুরে কয় আমি বিলে গোলাম আমার ডাকটা আমার কাছে ভালো লাগতো না কিন্তু কিয়ামতের ময়দানে সবাই আশা করবো আল্লাহ যদি আমার গোলাম কইতো কপাল খুললা গেছিল গারে কে রে কপাল খুলতো রে কয় গোলাম যখন আল্লাহ স্বীকার করবো তাইলে গোলামির বিনিময়ে জান্নাত দিতেই হবে ঠিক কিনা আচ্ছা গোলাম কইলে তো আপনি রাগ আর আপনি যদি কোন গোলামের ঘরের গোলাম আপনি লাঠি ছোটা লইয়া বাড়ি দিগান তার কত বড় কলজা তে আমার গোলামের ঘরের গোলাম কিন্তু আপনি কিয়ামতের ময়দানে আশা করবেন আমার যদি কইতো গোলামের ঘরের গোলাম কইলে কি লাভ হইতো আমিও জান্নাতি আমার আব্বাও জান্নাতি সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমরা মুমিন আমরা ইমানদার ঠিক কিনা এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমল কম বেশি আছে কেউ 5 ওয়াক্তের জায়গা 3 ওয়াক্ত পড়ে কেউ হুদা জুমাটা পড়ে কেউ জমাও পড়ে না জানাজা পড়ে আমরা দেশ এই যে বড় বড় নেতা দেখবেন ফরজ নামাজের লোক খবর নাই জানাজা ঠিক নি রে তাতে জোহরের নামাজও পড়ছে জানাজা ঠিক আছে ঠিক নি নেতায় কর্মী মারা গেছে এখন যদি তার জানাজা তো না যাকে কথা থাকেনি যে কোন দলটা সারা বছর করলি রে তোর নেতায় বাড়িয়ে জানাজা তাইলো না ফুটাইতে খবর দেয় তোর ভাই সারা জীবন কোন দলটা করলো জানাজাত নেতারাই আইলো না এইটা দল নিমাইসে করে এই কথাটাতে বাসনের লেগা তে সারা জীবন দলটারে ঠেলছে নেতায় তার একটা ঠেলা দিয়া দিতেছে ঠিক কিনা কথা কেনা ঠিক কিনা না বা না সারা জীবনের জানাজা যদি 1 পাল্লায় দাও আর ফজরের একটা সেজদা যদি 1 পাল্লা গভীর মনোযোগ সারা জীবনের জানাজা যদি 1 পাল্লায় দাও
আর ফজরের একটা সেজদা যদি এক পাল্লায় দাও, 1000 জানাজা তুমি পড়ছো, ফাল্লি ডাল গিরে উঠটা যাইব গা। ফজরের একটা সেজদা দিছ, ফাল্লিটা ওজনে মাটিত লাইগা যাবে। বলো সুবহানাল্লাহ। সারা জীবনের জানাজা মিলাইলেও একটা ফজরের সেজদার সমান বানাইতা, ঠিক কিনা কর? ওই আমরা এলাকা এই আমরা তোমরা শুরু ফলাফল কইতে পারতা না। আলমগীর ভাই কিছু কইতে পারবো, ইউসুফে কম কইতে পারবো, জাহাঙ্গীর ভাই তারা, তারপরে ডাক্তার সাহেব তারা কইতে পারবো, আমি কিছু কিছু কইতাম পারাম। আগের দিনও আমরা এলাকাতে আলেম ওলামা কম আছিল। নোয়াখালী এলাকাতে হুজুরাইয়া আমরা মক্তব পড়াইতো, আজান দিত। হুজুরে নোয়াখালীর কথা কই, এই এগুন কার সিটটারি এমনি এগুন কইতো। তারপরে গিয়ে এরকম এ মুয়ায় কইতো, হ্যাঁ হেঁটে কাটা জানি এ মুয়ায় কইছে, তে বুঝে নোয়াখালীতে আইসে তে এ মুয়ায় কইতো, এগুন কার সিটটা এইটা কইয়া এমনি এই নোয়াখালীর কথা কইতো। তো এই নোয়াখালীর এক হুজুরে এসে ওয়াজ করতো, মনে করেন আমরা এগুন আইয়া সেটা হুজুরে কইছে নফল পড়তেন পারবেন, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজের রহমান হইতো না। এই কথা কইছে পরে যারা বুড়া মানুষ আছে তারা মনে মনে চিন্তা করতেছে, এত নফল জীবনে পড়লা, সারাটি মিলাইলেও বিলে একটা ফরজের রহমান হইতো না, নফল দিকে পাওয়া গেল। একবার একে হুজুর আপনি কি কইতেছেন, ওখানে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না? কত অন্তত কর না, যে কতরি নফল মিলাইলে একটা ফরজ হইব, অন্তত এইটা কর না। হুজুর কই জীবনে এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। এই কথাটা আমারে কেউ জিজ্ঞাসা না। হুজুরে ধুম ধরে রয়েছে, কত কিতাব পড়লাম, এইটা তো পাইছি না। 40 বছর ধরে ওয়াজ করি, কোন হুজুরের তো এই ওয়াজ শুনছি না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুম ধরে চিন্তা করতাম, কিতা কইতাম। তো সবার একটা জায়গা আছে জাননের, এটা দরজাটা কোনটা? তো হুজুরে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা তোমার আল্লাহ তোমার জন্য সহজ করে দেবে। এই ওয়াদা কার? আল্লাহ। তোমার দায়িত্ব হলো নাইমা যজ্ঞ, এই ফারো নিব কারা? আল্লাহ। তোমার যজ্ঞ দায়িত্ব হলো শুরু করুন, শেষ করবো কারা? আল্লাহ। আলমগীর ভাই কত সুন্দর করে কইছে না, আমরার দায়িত্ব হলো চেষ্টা করো, সফলতা দেবে কে? আল্লাহ। আপনি গড় হইতে হইতা কইবেন যে আলমগীরের টেহা হইতাছে, আরে কপাল ছাপ্পর মাইরা দিছে রে, আর এবারে যে কি মান্যতার কথা আছে সেইটা দিকে বল না। এবারে যে ফিডারে বিছনা দেনা সোহেরে ঘুম দেয় না, দিন কি দিন রাত কি রাত, এই যে মেহনত করতে আছে, নিজে দারোয়ানের মতো ফহিরের ফাড়ে ফাড়ে ঘুরতে আছে, আজ যাইছে না, লুক লেবার আইছে না, এবারে নিজে সৌদি বাংলা খাবার লয়ে ফাল দিয়ে পড়ে গেছে কাফানের ভিতরে, এটা কিতা করো? তুমি খালি বইয়া বইয়া কইবা টেহা হয় না কে রে, টেহা হয় না কে রে, এইরকম কারবার তো আগেও গেছে, কথাটা কি কইলে তা? নবীজির জমানায় একবার একটা উট লই আইছে, কি লই আইছে? আর কথা কয়েন কি লই আইছে? নবীজির জমানায় নবীজির কাছে একবার একটা উট লই আইছে, আইয়া সেটা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। নবী কয় আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কয় কে রে আইসলা? কয় আমার আপনার লোক একটু জরুরি কথা আছে। কই উটটা বান্ধাইও? কয় আল্লাহ ভরসা। উটটা দিয়ে আইয়া উটটারে সাইরা দিয়া নবীজির কাছে আইয়া আপনার লোকে একটু কথা আছে। নবীজি কয় আওয়ানের আগে উটটা ওই গাছটার লোকে বান্ধাইও। কয় আল্লাহ ভরসা। কয় বাইন দেয় না, কই আল্লাহ ভরসা, ঠিক কিনা কও? সাইরা দিয়ে কি আর আল্লাহ ভরসা? সাইডা দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে এটারে ভরসা কয় না, আগে বানবা তারপরে আল্লাহর উপরে ভরসা, ঠিক কিনা কয়? আমরা তো সাইডা দিয়ে আল্লাহ ভরসা, সাইডা দিয়ে আল্লাহ ভরসা, এত সুজা না তো দুনিয়াটা। আর মেহনত করে নি 4টা ভাত খাইয়া যাইতে পারো না, ঘরে হইতে হইতে বাদাইলার মতো লুডু খেলবা, হাডুডু খেলবা, ষোলো কইটা খেলবা, আর এরপরে কইবা টেহা হয় না কিরে? টেহা এমনি হইব, যেই লাইনে যার টেহা হয়েছে কেউ দেখবা যে এই মার দুধ মুহে দিয়া বার হইছে। মেহনত কারে কয়? পরিশ্রম করবা, আল্লাহ দেবেই দেবে, এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা?
তুমি মুসি জোতা সিলেন নাও দেখবা বাইক বিল্ডিং দিয়া লাইছে তা আন্তরিকতার সঙ্গে কান্না করে। কুমিল্লা শহরে একবার গুলগুল্লা আছে, গুলগুল্লা বানাইয়া হ্যাঁ তে কোটি কোটি টিহার মালিক তে সুন্দর করে দোকানটা খুলে তে যে ফিনিশটা মুচ্ছা দেয় সুন্দর করে পরিষ্কার, আপনি করবেন প্লেটটা বেড়ে 2টা কামড় দিয়ে খাইয়ালে তো তার তে হয়তো নইব কা। তে তার পেশার ব্যাপারে সৎ, তে তার পেশার ব্যাপারে সৎ। আপনারা কেউ দেখবেন যে 1 গ্লাস পানি দিলে আপনি কেউ না খাইতাম না, কারণ আপনি দেখছেন যে এটার মধ্যে ময়লা লাগিয়ে রয়েছে, গ্লাসটা ভাল লাগে না। আরেকবার যদি সুন্দর করে ঝকঝক টকটক করে মাজা গ্লাসটা পানি দেয়, আপনার মনটা কেউ পানিটা তো খায়াম সাবান দিয়ালাম নাকি গ্লাসটারে এইরকম সুন্দর লাগে। আসেনি রে কারবা আপনি পানি খাইতেন মনও না ধরলেও খাইতেন মনটায় কয়। এটার উপরে কারবারের উপরে হলো নেয়ামত। নবীজি যখন কইছে যে উটটা বাইন্দাইও হয়তো আল্লাহ ভরসা, কারণ আল্লাহ ভরসা না, আল্লাহ ভরসা আগে বানবা এরপরে আল্লাহ ভরসা, আগে শুরু করবা এরপরে আল্লাহ ভরসা, চেষ্টা করবা এরপরে আল্লাহ ভরসা, ঠিক কিনা কর। তুমি বিয়া না করে যদি আল্লাহ ভরসা 6টা বছরে একটা করে হইব করতে নি, আগে বিয়া করানো লাগতো না। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো। আল্লাহ যেন হেফাজত করে সবাই কো আমিন। তো হুজুরে এই কথা মনে আসেনি রে? হুজুর রে ফলাফানি জিগাই পেয়েছে, হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, অন্তত এইটা কর না, কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কি এটা তো কোনো খানা পাইছি না, কিতা কইতা। তো হুজুরে মনে মনে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ তুমি না উদনি আস্তা জিবলাকু, তোমার না ডাক দিলে তুমি জবাব দিয়ালাও, তোমার কাছে দরখাস্ত দিলে না তুমি মঞ্জুর করো, তোমার কাছে চাইলে না তুমি কবুল করো। তা আমি যে আটকাই গেলাম কো আছো, আর যদি মনে হয় সুইটটাও যাইতাম পারতাম না, যেমনি সাইডগুলোতে বের দিয়া লাইছে। কিতা কইতা, আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি নাই? আল্লাহ হুজুরের মাথার ভিতরে বুদ্ধি দিয়া দিছে। হুজুরে জিগায় কি তা না কইছে, কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুসকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? নফলের জায়গাত নফল, ফরজের জায়গায় ফরজ, ঠিক নি রে? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে চেষ্টা কইরা, এরপরে ভরসা। চেষ্টা কইরেও তো হয় না, তুমি চেষ্টা কইরা যাওনে লাগবো 1 বার 2 বার 3 বার, কেবল সে হয় না, শতবার প্রয়োজনে চেষ্টা করবা, একদিন সফলতার মুখ তুমি দেখবা, ঠিক কিনা? ইন্নাল্লাহ আশতারা, সূরা তাওবার 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত। আমি দেশে এবং দেশের বাইরে এই বছর সহ 36 বছর মাহফিল করি। এখন চারিপাড়া ঈদগার যে মাহফিলটা এখন যে অবস্থানে আছে, পিন পতন নিস্তব্ধতা, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আন্তরিক হৃদয় দিয়া যেমনি ওয়াজটা শুনতে আছেন, আবার নি মুখ লাগে না, আমরা তারা মুখ লাগে থেকে প্রশংসা সহ্য করতে পারে না। বলেন মাশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ কথা বলা যায় না, ওই যে ওই দেখছেন মুখ লাগিয়ে গেছে কত, তারা যাতা দিয়ে বয় না নাই, সার্ফেরা কোনো বেড়াইত নাই, তার লোকে যাতা জাতিয়ে পারে। খুব সাবধান, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো তার আর বিচার হইব এখন থেকে। তোমরা থাকতে তো উঠে কেমনে? অনেকে আমার আলমগীর ভাই মাহফিলে জিগা, হুজুর তে ওইলে শুনবো না ওইলে যাইব, আপনিও তো গর্জ করেন গিতে। আমি আমার দুঃখেও তো আমি গর্জ করি, আমার গর্জ করা দায়িত্ব, সহজ করে বুঝাইয়া কই। মনে করো একটা ফ্রিজের ভিতরে, একটা ফ্রিজের ভিতরে চিনি আছে, চিনি চিনেন নি? কথা কো না, চিনিছি না? ওই যে সাহেল থেকে দিলে যে মিডা হয় সেটার কথা কইছে আমার কি, যেমন সাইয়া রয়েছেন মনে হয় সৌদি আরবের খুলমা খাজুরের কথা কইতে আছে। চিনি কথা কয় না, চিনি। এখন যদি একটা ফ্রিজও চিনি থাকে,
আমি যদি আলমগীর ভাইরে কই আলমগীর ভাই এটা একেবারে ফ্রেশ চিনি, কোনো কেমিক্যাল নাই, আমি এক চামিচ খাইছি, সাংঘাতিক ভালো, আপনি এক চামিচ খান। এবার আমার কথা হইল না, এখন তো এক চামিচ চিনি খাইছে, তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কেনা তিতা লাগবে না মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে। এবার যখন আমি কইছি আলমগীর ভাই নেন কদুর চিনি খান, এবার না 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 আমি চিনি খাই না, আমার অসুবিধা আছে। আমি কি খাইতেন না, আমি খাইছি আপনি খান, খাও না। এবার আমি জিম খাব, আমি অনেক খান না কুদুর চিনি, না না না। এবার করে সিফা দিয়ে বইয়া রয়েছে। আমি কইলাম আলমগীর হুজুর এবার ফিস মরা বান্ধে আলাম, ধরেন এবার যাতা দিয়ে চিনি খাইতো না, আমি কইছি খাইতো না, আমি ওকে আগ করাইয়া এই চামিচ দিয়ে আড়া দিয়া তারপর আঙ্গুলের মাথা কুদুর চিনি লাগাইয়া যদি আলমগীর ভাইয়ের জিব্বার আমি কুদুর চিনি লাগাই দেই, তিতা লাগবো না মিঠা লাগবে? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বান্দা শুনাইলেও সব। সুতরাং মাফলার দিয়ে ফিস মরা বান্ধে হতাইলে আল্লাহ যা করে শয়তানি। এটা বছরে একটা মাহফিল নেই, এটা তোমার মনে ধরবো আইবা, মনে ধরবো যাইবা বাড়ি কাছে দীক্ষা, আর আমার কুদুর দূরে দিকে আমি যাইতাম পারতাম না। তোমরা যখন উঠবা আমিও হাফ এনার দিয়ে ঘুরন দিয়া না, কথা তো আইনের কথা দেখি। আমার বেহতার পাইছে, মনে করছে আমি যেমন বেহতার আর কি, আপনি যখন উঠবেন আমারও লয়ে দেবে, শয়তানির জায়গা না এটা। এবার হাবা বলো। সুতরাং উঠি নাই, যে উঠবো তারা যাতা দিয়ে বয় লেবা। কেউ বুঝে না, আমরা তো বুঝি, কেউ বুঝে না দিকে আগুনও ফাল দিব, আমরা আগুনও তারা দিয়ে রাহা, তারা টান দিয়ে ধরে রাখাম না। তে উঠতে যাই মানে জাহান নামও যাওয়ার, আর মাহফিল হইলে এখন জান্নাতের টুকরা, তে যতই যাইতো চায়, আমরা জাহান নামে তারা যাইতে দিতে পারি না। তে বেহতার তারা হল কবার লেগে না, উঠে না হলে তো তারা ফিরতেও তো গেল না। যে উঠতে লইব তারা যাতা দিয়ে হতাই লইবা, তারপরে বিচার টিচার কইরা দিয়ে আমরা কাম লাগলে থাইকা কালকা সকালে যাবো। উঠতো দমন যেত না, ওয়াজ যখন শ্বাস নইব বইয়া থাকবা। অনেকের মধ্যে উঠনের নিয়ত আছিল, নিয়ত বাঙ্গাল মারহাবা বলেন। তাইলে ইন্নাল্লাহাস তারা, নিশ্চয়ই আল্লাহ কিনে সহজ। আর যখন বুদ্ধিমান এই বুদ্ধিভিত্তিক কিছু কথা যেটা বিবেকের ভিতরে গিয়ে টাচ করে, এরকম কিছু কথা বলবো, যেহেতু আপনার নিরিবিলি শুনতে আসেন, আনলে মোটামুটি ওয়াজ করে গেলাম গল। এই এবার বুদ্ধির কথা হইল ইন্নাল্লাহাস তারা, আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে ক্রেতা কারা? আল্লাহ। কিনুন না কারা? আল্লাহ। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। তাহলে বেশুন না কারা? মুমিন। বেশুন না কারা? কিনুন না কারা? আমরা। আমরা এই আবার পছন্দ হয়েছে, বেশুন হইলাম আমরা, কিনুন না কারা? জিনিসের নাম কি? জানার মাল। আমরা যে বেচছি, কি জিনিস বেচছি? জানার মাল। আর যেটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম কি? জান্নাত। এই মোটামুটি ফিতাইলাম কইলাম, কিনুন না আল্লাহ। সবাই যুগের যোগ কইবা, কিনুন না আল্লাহ, বেচুন না আমরা, জিনিসের নাম জানার মাল। আর আমরা যেটা দিয়া বেচছি এটার নাম জান্নাত। বাজারের নাম, এটা দেখে বেচা কিনে হইছে না, বাজারের নাম কি? বাজারের নাম দুনিয়া। বাজারের নাম কি? দুনিয়া। দুনিয়া নামক বাজারে আমি মুশতাক ফৈজ বিক্রেতা, আল্লাহ হইলেন ক্রেতা। দ্রব্যের নাম হইল জানার মাল, আর যেটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। তাইলে আমার জানার মাল, আমি মুশতাক ফৈজের যে জীবনটা, এটাকে আমি আমার আছে না বেচালাইছি? বেচালাইছি। কথা না কিতাব বেচছি না, কি রয়েছে আমার বেচালাইছি। মালডি, আমার মালডি কার কাছে বেচছি? বিনিময়ে আমি কিতা কিনছি? এখন জান্নাতের মালিক হইলাম আমি, জানের মালের মালিক হইল আল্লাহ। কথা বুঝছেন? আর যেহানো বেচা কেনা হয়েছে এটার নাম হলো দুনিয়া। এখন জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত হইল আমার। এই আয়াতরা যখন নাজিল হইছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, উনি লগে দিয়ে বইয়া রইছে। নবীজি মুসকে হাসি দেখা, আবু হুরায়রা কথা শুনছনি? কিতা? আল্লাহ আমরা তো জানার মাল কিনছে, বিনিময়ে জান্নাত দিছে। আবু হুরায়রা আলহামদুলিল্লাহ। আমি গেলাম জান বেচালাইছি, মালও বেচালাইছি, আমার কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাক্ষী থাকেন, আপনি কিন্তু আমার জান্নাতটা কইয়া ভাইয়া লইয়া দিয়েন। কোন লাগতো না, তো বেঁচে কিনে হইছে, তুমি তো এমনি মালিক। না তুমি তো এমনি মালিক হয়ে গেছো গা, এই কথা কইছে। পরে বুঝছি ওখানে এই কথাটা কি আমার ভিতরে সাফা দিয়া রাখতা না, মানুষের হোনাই লইতা।
কয় সাফা দিয়ে রাখবো কিন্তু মানুষের কইয়া না দিবা। আবু হুরার আল্লাহর কি কুদরত বাড়ুইছে, বাড়ুইয়ে পড়ছে উমরে। কারা পড়ছে? নরম না গরম? দাদা কি হস না ডাট? উমরের মতো ডাট বেড়ায় ফাতফাত করে আটতে আছে। আবু হুরার আগে আসসালামু আলাইকুম আলাইকুম। উমরে কো আলাইকুম আসসালাম। কি ঘটনা কিতা? এইমাত্র নবীজির কাছে তাইছি তো আইলে আইসো কিতা ঘটনা কিতা? হাসি সে হারামি যদি আইসা আসবা কয় একটা সুন্দর আয়াত নাজিল হয়েছে শুনছেন নি? কয় কিতা? কয় আল্লাহ কইছে জানার মাল আমরা তো কিনবো, বিনিময় বিলে জান্নাত দিব। এই কথা তুমি কইছিস? কই নবীজি আমার এইমাত্র কইছে। যেটা ফায়দা নিয়ে দৌড়াদৌড়ি করে দিস তো ডানার দৈরা নবীজির দরবারে গেছে। ইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই কথা কইছেন যে জানার মাল আমরা দিলে আল্লাহ জান্নাত দিব? কইলে আমি কয়েম করতাম আল্লাহ এদো কইছে। কই মিলে না, তো হিসাব তো মিলে না। জানার মালিক আমি দেউন না কারা? এমনি তো আমরা জান্নার মালিক কারা? আমি মুশতাক হয়ে যদি আমার জানার মালিক হইতাম, আমার যদি আরো 10 বছর পরে জিগাইতো যে হো ফেরেশতা জিগাইতো আপনি নিতাম চাই, আমি বললাম জানতো শহর হতে এখন নৃত্য হয়েছে। আমি আরো 2-3 বছর মাহফিল দিয়ে রাখছি সামনের দিকে, আর আলাপ পিছিয়ে পায় না নৃত্য হয়েছে। এবার আমি কি রাজি হয়? আপনার রাজি হইবে তো জান দেন আল্লাহ রত আমার জিগায় না তো জান নিতে মাল নিতে আপনার জিগায় না তো, তবে জিগায় নবীরা। নবীদেরকে জিজ্ঞেস করে না আদব। নবীদেরকে জান নেওয়ার সময় আই আল্লাহ ফেরেশতারা জিগায়। একবার ইব্রাহিম নবীর কাছে কত তো বাইরে জিজ্ঞেস কইলিতা। ইব্রাহিম নবী একদিন বইয়া রয়েছে, এমন টাইমে জিব্রাইল আইছে, আজরাইল আইছে। আইয়া সেরকম আসসালামু আলাইকুম। আজরাইল নবীজি এই ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বা, উনি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি আজরাইল কেন আসলা? কয় আল্লাহ জিগাইছে আপনার নিতাম চাই, আপনি অনুমতি দিলে আপনার আল্লাহর দরবারে লইয়া যায়। কই কি কিতা কইছে? কয় আপনার রুডা কবজ করে লইয়া যেতাম কইছে। কয় এটা নিয়ে আল্লাহ আর আল্লাহ বিচাইরা পাও না হলো জিগাই তো আইসা। আমি আল্লাহর বন্ধু না বেলা তা আমি কইছি হন যান তুই জিজ্ঞাসা করতি তুই আল্লাহর বন্ধু দেখে তো নিতাম আইসি। না 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 এটা কোনো কথা না। আল্লাহর ইয়া জিগাইয়াইও এটা কি এর বন্ধু? বন্ধুরে মাইরা লইতো চায়, এটা কি বন্ধু? আমি আল্লাহর বন্ধু না? কয় আল্লাহ এটা আমরাও দেখছি আপনার যে বন্ধু, তো বন্ধু হইলে আমার মারতো চাই কে রে? আসলে এটা তো আমরাও চিন্তা করছি। আমারে কইলো, আমি জায়গা পড়লাম দৌড় দিয়া। আমিও তো জিগান আছি আপনার বন্ধুরা আপনি মারতেন কে রে? এই কথা তো আমিও জিগান আছি, আমিও জিগাইলাম না, আল্লাহও কইলো না। আচ্ছা আবার কিন্তু জিগাইয়া কয় যাও তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো। আজরাইল গিয়ে আল্লাহরে কয় ও আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম জানতো চাইছে, আমি গেছলাম আনতাম, উনি আপনারে জিগাইছে আপনি ইব্রাহিমের বন্ধু নি? কয় হ বন্ধু। কয় বন্ধু আরো বন্ধুরে বাঁচাই রাহে, বিপদ আইলে জান্ডা দিয়ালাই বন্ধুর লাগিয়া। আপনি তো ইব্রাহিমরে মাইরা লাইতেন সান, এটা কি বন্ধু? কয় এটা কি কইছেন ইব্রাহিমে? কয় হ কইছে। কয় তইলে তুমি কি আবার ইব্রাহিমরে জিগাও বন্ধুর লাগিয়া? বন্ধু পাগল থাহে, কবে বন্ধুর বাদ যাইব, এই জন্য বন্ধু ফেরেশান থাহে। আমি চলন্দার ফাড়াইলাম আননের লাগিয়া, আমার কেমন বন্ধু আমার বাড়িতে আসতে চায় না। আমি দাওয়াত দিলাম, চলন্দারও ফাড়াইলাম, আমার বন্ধু দিয়াই তো চায় না। আমি কারে বন্ধু বানাইলাম গিয়া জিগাও। এবার আজরাইল আইয়া ইব্রাহিম নবীরে কয় জিগাইছলা? ইব্রাহিম নবী কয় জিগাইছলানি? কহ জিগাইছলাম। কয় তো আল্লাহ কিতা কইছে? কয় আল্লাহ দি উল্টাটা কয় আপনি কেমন বন্ধু, আপনি আল্লাহর বাড়ির যাইতেন চান না, এটা কেমন বন্ধু? কয় কথাটা কইছে নি? কহ কয় এটার লাগিয়ে দো কথাটা না বার করলাম একটা গুতা দিয়া। আরে কথাটা এনে বার করলাম রে, কথাটা এটা কইছে নি রে? কয় হ কইছে। কাবিদি রেডি, আমারে তাড়াতাড়ি লইয়া যাও। আমি তো যাওনের লেগে এক পায়ে খাড়া, কুদুর যাচাই করতাম চাইছিলাম আমি এনা আল্লাহরে বন্ধু কই। আল্লাহ জানি আমারে বন্ধু কয়নি, আমি জবাব পাইয়া লাইছি রে। আর একটা সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি আমারে আল্লাহর দরবারে হাজির করো। জানা নাক্কার পরে হেজগার মানুষ, তারা এই দুনিয়ায় থাকতে চায় না। পরম বন্ধু আল্লাহ, নদীর পানি যেমন নদীতে থাকতে চায় না, সমুদ্রে মিশতে চায়। দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকতে চায় না, আল্লাহর সাথে মিশতে চায়, ঠিক কিনা? কষ্ট হইতেছে বুধ আপনাদের? এরকম একজন দামি মহিলা আছিল, নাম হইল রাবেয়া।
কি নাম কি নাম রাবেয়া। এই রাবেয়া এই একদিন রাবেয়া মাঝরাতে আল্লাহর লগে কথা কয়। খেয়াল করেন কথার ওজন দেখেন, কথা কারে কয়। রাবেয়া মাঝরা, কেউ সজাগ নাই। রাবেয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদ পড়া আল্লাহর লগে কথা কয়। আল্লাহ ও আল্লাহ, শুনতাছনি আমার ডাক? শোনো শোনো শোনো। আমি কইলাম তোমার দিনও ডাক দেই না, তোমার দিনও ডাক দেই না, কেড়ে শিখাও না দি কেড়ে ডাক দিতাম। দিনও তো হগলে ডাক দেয়, তা আমিও যদি ডাক দেয় আমি তো হগলের মতো হইয়া গেলাম গা। আমি এই টাইমডাল লাগিয়া বইয়া রইছি। আমি এখন তাকাইয়া দেখছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, তাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তমার শিশু, প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। ওই যে শিশির বিন্দু আম গাছের পাতা থেকে টিনের চালে পড়ে, টপ টপ আওয়াজ এইটাও শোনা যায়। দূরে কোথায় যেন রাত জাগা পাখি ডাকে, শিয়ালেরা হোক্কা হোয়া ডাক দেয়, সব আমি শুনি। আমি যার মালিকের বাড়িতে কাজ করি, আমার মালিক মালকিন ঘুমায়, কেউ জাগনা নাই। আমি এই সময়টার লাগিয়া বইয়া রইছি, আমি ঘুমাইছি না, তোমার আশায় বইয়া রইছি। আর তুমি তো সেই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি তো সেই আল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো ঘুম দূরের কথা, ঘুমের আগে যে জুরায় মানছে তুমি তো জুরাও না। আমি তোমার, তুমি গিয়া ঘুমাও। খেয়াল করেন দুইটা কথা হলো, তুমি গিয়া ঘুমাও না, আমি ঘুমাই নাই। আমি তো ঘুমাইয়ে, কিন্তু আমি ঘুমাই নাই। আমি ইচ্ছা করে ঘুমাই নাই, আর তুমি গিয়া ঘুমাও না। তাইলে তুমিও সজাগ, আমিও সজাগ। এখন ডাক দেব আমি, শুনবা তুমি। কথা কয়াম আমি, শুনবা তুমি। শোনো, কথা শুরু করি। আল্লাহ, এখন আর তোমারে কেউ ডাক দিত না, সব ঘুমায়, তুমি আর আমি, আমরা গোপনে একাকি নিরিবিলি এই টাইম দেওয়ার লাগিয়ে বই আসলাম। মজা করে এখন আমি কথা কয়াম, আপনি কইলাম শুনবেন, জবাব দিবেন। আল্লাহ ও আল্লাহ, আমি কইলাম তোমারে বন্ধু বানাইছি, আমি তোমারে বন্ধু বানাইতাম গিয়া আমি বিয়াটাও বইছি না। আমার লাগে অনেক বিয়া আইছে, আমি ঘটকরে কইছি যে বিয়া করে তে ঠকবো। কই কে রে? তুমি দি সুন্দরী, তুমি দি সুন্দরী সুঠাম দেহের অধিকারী, যে বিয়া করব ঠকদো কে রে? রাবেয়া কান্দে আর কয় যে বিয়া করব শৈলটা পাইব, মনটা পাবে না। মন আমি আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি। আমি মনটারে আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি, যে বিয়া করব শৈলটা পাইব, মনটা পাইতো না। আবার রাবেয়া কয় আল্লাহ, আমি কইলাম বিয়ারও বইছি না। শোনো শোনো শোনো, কি কথা কয় দেখেন, কথার ওজন দেখেন। শোনো শোনো শোনো, তুমি সারা, আমি সারা, তোমারে ডাকার মতো দুনিয়াতে অনেক বান্দা বান্দি আছে, খালি আমি একলা না। তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি এই দুনিয়াতে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আমি ছাড়া অনেক বান্দা বান্দি আছে। এই যে আমি মুশতাক ফয়েজি, এই যে ডাক্তার সাহেব, এই যে জাহাঙ্গীর ভাই, এই যে আলমগীর ভাই, এই যে আরেক আলমগীর, এই যে হাফেজ ইউসুফ, আপনারা যারা, আমরা সবাই মিল্লা আল্লাহরে যদি ডাক না দেই, ডাক দেই না, আছে নাকি নাই? আমরারে সারা আল্লাহরে ডাক দেই না কত মানুষ আছে রে। রাবেয়া কয় আমি সারা আপনারে ডাকুই না অনেকে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আপনি সারা আমার আর একটাও আল্লাহ নাই। আপনি সারা আমার আল্লাহ নাই, আপনি আমার একটাই আল্লাহ, আমার দ্বার আল্লাহ নাই। মাফ করলে আপনি করবেন, আর যদি মাফ না করবেন কথা আছে। যদি আপনার মাফ করতেন মন না করেন, তাহলে একটা আল্লাহ দেখাই দেন যারে আমি ডাকতে পারি।
আপনি ছাড়া তো আমার আল্লাহ নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আপনি আমারে মাফ না করলে করব কেডা? আমার তো আর আল্লাহ নাই। আপনার ডাকুন না অনেক বান্দা বান্দি আছে, আমি রাবেয়া তো অসহায়, আমরা চারিপাড়ার মানুষ অসহায়, আপনি ছাড়া তো আমরা আর আল্লাহ নাই। আছে না আল্লাহর কেউ নাই, চারিপাড়ার আল্লাহ কেউ নাই, আপনি একমাত্র আল্লাহ। আপনি যদি লাথি দিয়ে হালাই দেন, কারে টান দিয়া কুলো লইব? আপনি আমারে যদি লাথি দেন, আমার আপত্তি নেই, লাইতে থাকেন, তবে আরেকটা আল্লাহর নাম কইয়া দেন, আমি যার কাছে যাইতাম। কারাইলা কে আছে একজন বলে দেন। নাই নাই নাই। সুতরাং মাপ যদি করতেই হয়, আপনি আমারে মাফ করা লাগবে, ঠিক কিনা? কথা কিতা, কথার ওজন কিতা? কথা কইসলানি এই কথা জীবনে আল্লাহর লগে জি না খালি আইসলা দুনিয়াত খাইতাই খাইয়া তামা তামা করে আলো দুনিয়াত। কথার ওজন দেখো, কথার ওজন কারে কয়, কথার দাম দেখো। রাবেয়া কয় আর ইব্রাহিম খলিল ডাক দেয়া কয়, আমি যে কথাটা এবার করতাম চাইছিলাম, আল্লাহ আমারে পছন্দ করেনি। আল্লাহ যখন কইছে আমি দুস্থ, আমারে নিতে হারাইছে। আরে আমি এক পায়ে খাড়া রে, একটা সেকেন্ড দেরি করিস না, তাড়াতাড়ি আমারে উড়াল দিয়া লইয়ালো। আমি তো মাওলার সাথে দেখা করার জন্য এক পায়ে খাড়া, বলো সুবহানাল্লাহ। তাহলে ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ কিনে নিয়েছেন মুমিনিনা আমাদের কাছ থেকে। কার কাছ থেকে? আমাদের কাছ আর থেকে সবাই কয় না, মনে হয় ব্যস্ত রাজি না। কার কাছ থেকে? আমাদের কাছ থেকে কিনে নিয়েছে জান আর মাল। তৈলে কিন্না যেহেতু লাইছে, ওহন জানের আর মালের মালিক কারা? আল্লাহ। তো উমরের কাছে গিয়া যখন এই কথা, এই কেডা আবু হুরায়রা কইছে, উমরের সেতুইটা গেছে গা বেড়া, যেটা মুহে দিয়ে দে কস, তুই কথা পাইলে লইয়া দৌড় দেস, যাচাই বাছাই করবি না, বিবেকে তো ধরে না। কয় কিতা? কয় জানের মালিক দেমনে আল্লাহ, আমারতে জান কিনবো কি হতো? মালের মালিক দেমনে আল্লাহ, জান কি আমার নি? জান যদি আমার হইতো তাইলে আমার অনুমতি লই আমার জানরা নিত। মাল যদি আমার হইতো, হঠাৎ করে বৃষ্টি হইয়া বন্যা হইয়া আমার ফিশারির মাছ কোনো আল্লাহ নিল না, হইল খ্যাত ধান ফাইকা রইছে। ময়মনসিংহ রংপুরা কামলাইন নেপাড়া রাইতের বেলা দাউদকান দিতে হতাই রাখছে, সকালবেলায় তান্ডি দান দাইব। এই 9টার সময় যে ম্যাঘ শুরু হয়েছে, ফজর পর্যন্ত ম্যাঘ থামা নাই। সুহিদিয়া চাইয়া দেহে ক্ষেতের ভিতর কোমর ফানি, ধান হইল আডু সমান, ফানি হইল কোমর সমান, ধান গেছে গা ফানির তলে। যদি ধান তোমার হইতো, তোমার জমিনে বৃষ্টি দেওয়ার আগে মিকাইল তোমরা ভাই কয়েক বাড়াইয়া অনুমতি নিল, ঠিক নিরে? জাননি তো অনুমতি নেয় না। তোমার বিয়ার উপযুক্ত ফোলা মাইরালায়, তোমার একটা কথা জিগায় না। তোমার নিজের মাইরালায়, তোমার একটা কথা জিগায় না। তোমার ফহিরের মাছ মাইরালায়, ফহিরে বিলে গ্যাস হইছে। কি এর গ্যাস মাইরালাওনের মতো এটা কইলে দোষারে, ঠিক নি রে? আমার ফহিরের মাছ মাইরালাও, তুমি আমারে জিগাও না, আমি কি আর মালিক? উমরে তো বুদ্ধিমান মানুষ, সিহন জায়গা ধইরা বইছে। উমরে কয় এই আবু হুরায়রা কথা কইতে বুঝ কইরা কইস, আমরা জানার মাল বেশুন না কেডা? জানার মালের মালিক এমনি আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। আমরাতে বেচবো কি হতো, কিনবো কি হতো? দয়া কইরা যদি আল্লাহ দেয়, আয় আয় নবীর বাইতায় দইরা দেনার ধরতে ধরতে টান্না টান্না নবীর কাছে নিছে। ইয়া কই ইয়া রাসূলুল্লাহ, তে কথা যেটা বনে নাই কথা কয়। কই কিতা কইছে? কই ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানার মাল বিল আমরা আল্লাহর কাছে বেচতাম, আল্লাহ বলে জান্নাত বেচবো। জানের মালিক কে আমি নি, জান্নাতের মালিক কে আমি নি। জান্নাতের মালিকও আল্লাহ, জানের মালিকও আল্লাহ, যাহার মালের মালিকও আল্লাহ। বেশুন না কিনুন না খেড়া। আরও সহজ করে কই, এই যে এখানে একটা মোবাইল, এখানে একটা মানি ব্যাগ, দুনুডা আলমগীর ভাইয়া, দুনুডা কার? খুব সিহন কথা, কিন্তু জবাব দিয়ে দুন্দরে থাকলে হইতো না। এটা দুন্দরি নজুন না, এটা এটার মালিক কেডা? আরে কথা কয় না কেন হগল? আমি কিছু বলতে পারবো, আপনি কথা কিন্তু আলমগীর করতেন পারেন না। তুমি ডিব্বা যেমন বই রয়েছেন করতে না, হলো এটা মালিক কেডা রে?
এটার মালিক কারা? এবারে দুটা লইয়া বইয়া রইছে। আমি গিয়েছে আলমগীর ভাই নেন এইটা নিয়া আমার এইটা দেন। এবার আইসুট না আরে কতক্ষণ আইসুটবো নি এবারে কি তা করবো? এটা হিকছেন কখনো কই হিকছেন? এটা এইটাও দিয়ে আমার এইটাও আমার, তা আপনি এইটা আমার দিয়ে এইটা আপনি নিজ্ঞান এটা হিকছেন কখনো? নিলে টেহা দেন, টেহা লাগবে। আপনি এই মোবাইলও আমার, মানি ব্যাগও আমার। আপনি যদি আমার কোন মানি ব্যাগটা আপনি নেন, মোবাইলটা আমারে দিয়ালান, এইটা ফাঁকনা কথা হিকছেন কখনো? এদিকে আপনার হেদরা দুনুরে তো আমার। তো আমরাও যদি আল্লাহ যদি আমরা জিগারে এই ফাঁকনা কথা হিকছত কখনো? জানও দিয়ে আমার, মালও দিয়ে আমার, জান্নাতও দিয়ে আমার। তোরা বেশুন না কাটা আপনার থেকে নুন না কাটা আদবের দল। আমি ইচ্ছা করে দিলে তেমন হইলে সেঙ্গি দিয়ে খেলুই থাকবি, কোনো কথা নাই শুনবো। ঠিক কিনা ক? এবারে যদি আবার ইচ্ছা করে হুজুর মানি ব্যাগটা আমি নিয়ে যাই, আর আপনি আমার তো দুনুটাই নেন, আপনি মোবাইলটা এটা নেন, এটা আপনার আমি দিলাম হাদিয়া, এটা আপনি নিজ্ঞা, তো হইলে আমি নিতাম পারা। কিন্তু এটা বদলা বদলি করতাম পারতাম না। কেন বদলা বদলি করতাম পারতাম না? বদলা বদলি করতাম পারলাম বল দুনুটা যদি দুইজনের হইতো, দুনুটা যেহেতু একজনের, এখনো বদলা বদলি খাটে না, তাহলে জানের মালিক কারা? মালের মালিক কারা? জান্নাতের মালিক কারা? তাহলে এখনো বেচা কিনা খাটে না, কথাটা বনে না। উমরে বুঝা লাগছে ফিরুন কথা না। উমরে গিয়া কইয়া রাসূলুল্লাহ আসলে কি আল্লাহর কথা কইছে? কইছে কি তাই মাত্র কইছে? কত রাত্রা দেন উমরে দৌড় দিয়ে গিয়ে নবীর হাত খাপ করে দেন। বুদ্ধিমান মানুষ তো, যেটা সেরকম আমি ওয়াদা করিতেছি যে আমার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করলাম, আপনার নবী সাক্ষী, হাসরের ময়দানে আপনার সুপারিশ ছাড়া কেউ সুপারিশ কোনো গ্রহণ হইতো না। আপনার সাক্ষী রেখা আমার জান আর মাল বেচলাম, আল্লাহ যেন আমার জান্নাত বেচে। কথা না ফাক্কা, এই কথা তো লড়ন যেত না, আপনি কিন্তু সাক্ষী। নবীজি মুসকে হাসি দেয়া কয় যা তুই জান আর মাল যখন বেচছ আমি কইয়া ভাই আল্লাহতে জান্নাতের একটা লাইন কইরা দেব। যেহেতু আল্লাহ কইছে, আল্লাহ ধর অস্বীকার করতে পারতো না। এবার উমরে কয় জিততে গেলাম। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর জান দিয়ে আল্লাহর মাল দিয়ে আল্লাহর জান্নাত কিনা লাইলাম বেড়াইতের মতো। জানো আল্লাহ, মালো আল্লাহ, জান্নাত তো আল্লাহ। আমার তো একটা হাও লাগছে না, আমার কোনো ফুজি নাই, বাইদি দিয়া ব্যবসা করে জান্নাত তুই বাইতেই হতে রয়েছে উমরে। উমরে যখন এই আপনারা বুঝছেন নি কথাটা, তো বুঝছেন যেটা সে হারাই বুঝন লাগবে তো। আপনার আইসান না কান্দান এটাও তো ধরতাম পারতাছি না রে, বুঝছেন নি কথাটা? ও ইয়া জাহাঙ্গীর ভাই বুঝছেন নিও, কেন মরহুমের মতো বইয়া রয়েছেন কেটে হারা। গত বছর দিয়ে বলতে মাসাল্লাহ ভালো ফুটফুটটা আসিল, সব ফিটটা আসিল, এবার দুম ধরে ঢুকে যাবা। মারহাবা বলো। তাহলে ডক্টর অসম ব্যবসা, অসম ব্যবসা মিলে না ভাইও। ও ভাই এবার আইয়েন আসল কথা, সিহন জায়গাটা তাইয়া পড়ছি। এখন জানার কার, মালার কার? কটা জানার মাল কার? এখন আমার লোকে জানাইলো করতে আমি নেবে চালাইছি। কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, উমরে নেবে চালাইছে, আবু হুরায়রা না বেচছে, নবীজি না বেচছে, আমরাও তখন এই কথা শুনে আমরাও তো বেচছি। বলেন আল্লাহ 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 আল্লাহ, আমার জান আমার মাল আমি বেচলাম, বিনিময়ে জান্নাত কিনলাম। আমিন আমিন আমিন। হাত নামা। এখন জানের মালিক কারা? কারণ আপনি ওখান সকলের সামনে রেখে কইছেন আমি বেচলাম, বেচা লইলে আর অধিকার থাকেনি। ওখানে এক বেডিয়ে বুড়া বেডি, জামাই নাই, জিফুত নাই, বেডি রেখা ছাগলের চাউ দিছে। এ বেডিটা আদর কইরা কইরা নিজের লোক হতাই হতাই খেতার তলে রাখা দুগলা ভাত খেলে ছাগলটারে গুঁদে দেয়, ভাতের মাঠটা ছাগলটারে খাওয়ায়। এ বেডি ফাতাই না হাওড়া ফাতাই না খাওয়ায়, ম্যাগের ভিতরে না বেড়াই এবার ঘরের ভিতরে ঢুকাই রেখে খুব আদর যত্ন করে ছাগলটা ফালছে, এত যত্ন করে ফালছে ছাগলটা মশাল্লা ফুনফুন হয়েছে। অক্ষরে মনে হয় চর্বি বাইয়া বাইয়া করতে আছে। এবিডি এই ছাগল দিয়েছে ব্যস্ত ইলিটগুঞ্জ বাজারও ছাগলটা বেচছে সেইটা। এবিডি টেহাটু লইয়া কান্দন শুরু করছে। ব্যাপারী কয় কি দেখো কান্দ করে, ছাগলটা যে আদর করে ফালছি টেহা নিলে নিছি, ছাগলটা আমার দিয়ালাম। এই কথা করলে কি ছাগল দিব? ব্যাপারী কবে এইটা হিকছেন কবে থেকে, এই ব্যবসা শুরু করছেন কবে? টেহাও নিবেন, ছাগলটাও দিয়ালাম, পাকনামি করেন। এই জায়গাটা থাহেন, আমি একটু ফানি খাই। এখন ছাগলটা কি এবিডিন না ব্যাপারী? তেহারা এবিডি। এখন ছাগলটা ব্যাপারী। এখন আপনি যদি কোন আমার ছাগলটা খুব মায়া লাগে, আমার ছাগলটা খুব মায়া লাগে, আপনি ছাগলটা ফেরত দিয়ালাম, এটা কি আইনগতভাবে কত হইব? কেউ দিব?
মুসলমান আসল কথা তাইয়া পড়ছি রে আব্বা। জানার মাল দিয়ে আমি বেচ চালাইলাম, এখন জানার মাল আমার কাছে আইলো করতে। আমি আলমগীর ভাইরে জিগাই, কি তো আলমগীর ভাই ও আদাদি করলেন, জান বেচ চালাইছেন, মাল বেচ চালাইছেন, এই জান লইয়া আডেন কেমনে, এই মাল মোবাইল লইয়া কেমনে অত লইয়া আডেন, ইরা দিয়ে হালাই দেন। এবার কয় হুজুর জানার মাল তো বেচছি, আমিও কই আমারটাও তো বেচছি, তা আমরার কাছে আইলো কেমনে? আল্লাহ কয় হতারের দল, বেচলে বেচ, আমার কি জান লাগেনি, আমার কি মাল লাগেনি। আহ কি কথা রে, আমি জান দিয়া কিতা করাম রে, আমি মাল দিয়া কিতা করাম, আমি তো ঘুমাই না, আমার তো 3 তলা বিল্ডিং লাগে না, আমার তো বউ নাই, আমার তো টেহা পয়সা লাগে না, আমার তো সুইটটা সাইটটা নাই, হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগে না, বউয়ের তো আমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা কিনা দেওয়ান লাগে না, আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি তো কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। তোরা যে মাল বেচছত আমার কাছে আমি পাইছি, তোরা যে জান বেচছত আমি পাইছি। আরে ব্যাককলের দল, আমি তোর জান দিয়া কিতা করাম রে, আমি তোর মাল দিয়া কিতা করাম, তোরার টিয়াবার তোরার কাছে আমানত রাখলাম। কি রাখছে? আমানত। জান বেচছত তোর কাছে আবার আমানত। ওই বেডিয়ে যে কইল ছাগল বেচা মায়া লাগে, ব্যাপারীও কয় আমি ছাগল কিনলাম, তোমার কাছে ছাগলটা আমানত, আরও 6 মাস তুমি পালবা, মায়া লাগে যেহেতু, চাহিবা মাত্র তুমি আমার ছাগল দিয়া লাগবে, এই শর্তটা। কয় সারি পাড়ার মানুষ, জান বেচলে বেচছত, মাল বেচলে বেচছত, আমি তোর আমানত রাখলাম, আমি যেই মাত্র চাইব তুই দিতে বাধ্য থাকবি, ঠিক কিনা? জান নিতে আর অনুমতি লাগে না, আমরা তো বেচে রাখছি, আল্লাহ আল্লাহর সময় মতো নিব, মাল নিতে অনুমতি লাগে না, কাম লাগলে তুফান দিয়া তোমার ঘর হালাই দিব, কাম লাগলে ফানি দিয়া তোমার ক্ষেত ভয় লাইব, তোমার অনুমতি নেওয়ার দরকার নাই, আল্লাহর মাল আল্লাহ নিব, তুমি কথা কই না কেনা, ঠিক কিনা কও? আরো সহজ করে কই, তইলে জানার মাল আমরা কি মালিক না আমার কাছে আমানত? আমানত। আলমগীর ভাই মনে করেন মানুষের বিদেশ না, একটা কথা বুঝনের লেগে কইতে আসি, এই গ্রামের একজনে জাহাঙ্গীর ভাইয়ে মনে করেন আলমগীর ভাইয়ের হাত ধরে লাইছে, জাহাঙ্গীর আলমগীর তোমার লোকে তো সবসময় চলছি, আমার ফলাটারে অনেক মেহনত টেন্নত কইরা লেখাপড়া করাইছি, তারে কুদুর কানারা ফাড়াইতাম, কোনো লাইন আসেনি। কহ মাশাল্লাহ, আমার এই পর্যন্ত 50 জন ফাড়াইছি তো, আমার ফলাটারে তুমি যেমন কুদুর কানাটা ফাড়াইবা। আলমগীর ভাই কইছে, আচ্ছা আমনের লোক আমার এত খাতির চর্বি ফিরি এক লোকে, তো আপনার ফুট কানাডা ফাড়াইবেন, এটা কোনো ব্যাপার না, 20-30 টেহা দেওয়ার লাগতো না, শুধু টিকেটের টেহাটা দিবেন। তখন জাহাঙ্গীর ভাই কইছে, ও আলমগীর তুমি তো খবর লইছো না, বাইরে দিয়ে না আমি ফিটফাট, ভিতরে দিয়ে তো টেহা পয়সা নাই, বিডারা ছাড়া কিচ্ছু নেই, আর সামনের যে ক্ষেত্রা দেহ এই দূরে, তখন ঠিক আছে অসুবিধা নাই, আমি আর খেত দিয়া কিন্তু আল্লাহ তো আমার অনেক দিছে, ইনশাল্লাহ বাড়ি গাড়ি হয়েছে, অনেক হয়েছে, আপনি এটা আমার নামে কাওলা দিয়া রাখেন, আপনি কইরা খাইয়েন। এবার জাহাঙ্গীর ভাইয়ে কইছে, একটা ভালো বুদ্ধি হয়েছে, এবারে সাব রেজিস্ট্রি অফিসও গেছে দাউদকান্দি গিয়া, এবারে কাওলা দিয়া বাইতাইছে, আইয়া সেটা আলমগীর ভাইয়ে হাসি দিয়া কাওলাটারে আবার এই জাহাঙ্গীর ভাইয়ের রাত দিয়া কয়, আমি এর দুরা জায়গা দিয়া কিতা করাম না, কাওলাটা নিয়ে রাখলাম আর কি, কিন্তু জায়গা আপনারা চাষাবাস করে খাইবেন, এটার মধ্যে মাইলা লাগাইবেন, বাড়ির গাড়াটা যেহেতু আপনার মাইলা লাগাইবেন, এখান দিলে খাইবেন, লাল শাক লাগাইবেন, মাইদে মাইদে ধনিয়া পাতা হালাইবেন, কটা কাঁচামরিচ কটা কাঁচামরিচ গাছও লাগাইয়েন, এমনি এমনি কইয়া সেটা আলমগীর ভাই যাইতে কইয়া গেছে, আপনি সব করবেন এই ক্ষেত কিন্তু আমার, আপনারে দিয়া গেলাম আমানত, তবে সব দান আমার ক্ষেতের ভিতরে আপনি কিন্তু জৈন্তার দানা বানাইতে পারতেন, জৈন্তা চিনেন নি? হ্যাঁ ধনসা, হ্যাঁ ওই যে আগুন ধরাই যায়, হ্যাঁ ধনসা বানাইতেন পারতেন না, এটা আমার জানের শত্রু। আমি প্রাইমারি স্কুলে পড়ানোর সময় একবার যে কোন ইচ্ছা কূপ দিয়ে ধনসা কাটতে রাখছে, আমি দিছি খেতের মাইতে দিয়ে দৌড় ফাও বেড়ে একটা গেছিল ঘর চড়ইয়া, এরপরে থেকে ধনসা আমি নাম রাই শুনতাম পারি না। জাহাঙ্গীর ভাই খেত কইলাম আমার, আপনার কাছে আমানত রাখিয়া গেলাম, ভাবি কো আসেননি হলো, আসি তো ভাই, এই যে জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেত্রে দিয়া গেলাম, এবারে ধনিয়া পাতা বানাইব, লাউ গাছ লাগাইব, এবারে কাঁচামরিচ লাগাইব, লাল শাক লাগাইব, সব কইরা খাইতে পারবো, শুধু ধনসা সারা। এই কথা কই আবার আর গাড়ি লইয়া ইলিট গুঞ্জটা ফার হইয়া এবারে গৌরীপুর ঢুকতে পারছে না, উত্তর পশ্চিম কান্নারটা অন্ধকার হইয়া লেলি একটা বাতাস আইয়া একটা বৃষ্টি নামছে, মাশাআল্লাহ জাহাঙ্গীর ভাইয়ে 2টা কূপ দিয়া ফইলে হালাইছে ধনসার দাম।
কিতা লাইছে কথা কিতা আছিল সব করণ যাব ধনসা সারা আর এবার শুরু করছে কি দিয়া ধনসা দিয়া। আপনারা গেলার মধ্যে আরো লোক আছে ডাক্তার সাহেব করছে কিতা আলমগীরের নাম্বারটা আছে নি রে তোরা কেউ কাছে তা সকলে কইছে আছে দুলুর ইসলাম সাহেব কয় আলমগীরের নাম্বারটা তোর কাছে কেউ আসেনি কয় আছে তো আলমগীরের নাম্বার থাকতো না গেলে কয় দাই নাম্বারটা দিচ্ছেন। হ্যালো আলমগীর কই গেছো ওই দাউদকান্দি টুল প্লাজা ফিরে আইও কে রে তোমার জাহাঙ্গীরে যেই কারবার করছে তুমি দে হালাইছো তুমি দি না করলা আমরা সামনে সকলে রাখিয়া যে সব করেন দইনসা বাদ দিয়া তোমার জাহাঙ্গীর ভাই সাহেব তো শুরু করছে দইনসা দিয়া সেট কি কমছে না বাড়ছে আলমগীর ভাই টুল প্লাজার হেগুল দিয়ে ঘুরান দিয়া আবার গাড়িটা লইয়া শুঁ কইরা আবার আইয়া সাইড ফেরা ঢুকছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আবার ঘরতে বাড়িছে গামছা মাথার দিয়া দাবিও আইছে কি দে ভাই ইয়া খাদ্যি কুবাই না কয় না গেছে ফলে কুবাই কি হালাইছে কখনো দইনসার দাওয়া ভাইয়া রয়েছে দমাই যাবাইতে কয় এমনি ডাক্তার সাহেব কয় দইনসা হালাইছে আলমগীর ভাই কয় ভাই দলিলটা করুন আছে আনেন সারছে আপনার কাছে আমানত আপনার রাহার উপযুক্ত না আমি কইতাম সব করেন খালি দইনসা বাদ দিয়া আপনি শুরুও করছেন দইনসা দিয়া ভাই মাপ চাই আপনার ফুতও নেওয়ান লাগতো না আমার খেয়াতও লাগতো না আপনার কাউলা আপনি কাউলা নেন আপনার ফুতের বিষামিষ আমি টানদারি কাম লাগলে সিরালাম কাম লাগলে লস দেন আপনার মতো বেড়া মানুষ আমি আর জুন্নের দেখছি না বেড়া সবে তো করতেন কইতাম খেতো আমার কথা দিয়ে একটা শুনেন না আপনি শুরুও করছেন দইনসা দিয়া ভাই ও আসল কথা তাইয়া ফুটছি এবারে সিংহ কথা ঢুকিয়ালাই আল্লাহ কয় বান্দা রে ও বান্দা জানো আমার কাছে বেচছত মালও আমার কাছে বেচছত আমি জানার মাল দেয়া কিতা করা তোরে গাড়ার ক্ষেত্রা দিলাম ফিসের ফহিরটা দিলাম সব দিলাম গাই দিলাম দুধ খাইবি গাইয়েরতে দোয়াইয়া দোয়াইয়া সাবধান সাবধান সব খাইবি গরুর গোস্ত খাইবি গাইয়ের দুধ খাইবি মুরগার সালুন খাইবি মাছ দইরা দইরা খাইবি সাবধান আমার এই জান্ডা দিয়া আমার টেহাডি খরচ কইরা সব খাইবি দুধ খাইবি শুধু মদ খাইতি পারতি না আমরা শুরুয়ে করছি মদ দিয়া কি রে এই ঘটনা বনেনি রে তুমি দি শুরু করছো আব্বা মদ দিয়া ফেন্সি দিল খাই গেড়া ইয়াব্বা খাই গেড়া আঞ্জা দিয়া গাঞ্জা খাই গেড়া কি কারবার কি এখন যদি আল্লাহ লাঠি দিয়া কয় আমার মুস্তাক ফৈজির একটা লাঠি দিয়া যদি উষ্টা দিয়া গাঙ্গের হেফারও হালাইয়া কয় তুই জানের উপযুক্ত না তুই মালের উপযুক্ত না আমানত তোর আমানত ছড়াই লাইতাছি অনফিটটা দেখবি তোর আমানত লোক দেয় যদি খাবলা দিয়ে লইয়া যায় আমি কি আল্লাহরে দোষী করতাম ফারা না আমার কথা কোনো দোষী করতাম ফারা কারণ আলমগীর ভাই যখন বিষাটা টান দিয়া সিরা এবারের দলিল এবারে ফিরা দিছে হগলে গ্রামের তারা কয় ঠিক আছে নাদান মানুষ তুমি জাহাঙ্গীর